বিএনপি করি, আরেকজন বিএনপি নেতা, আমিও সেন্ট্রাল লিডার। সে যদি কোনো সেন্ট্রাল লিডার যদি চায় আমি তার এখানে বাধা দিতে পারবো? আমার এলাকা, আমি এমপি ছিলাম, একসময় সে এমপি ছিল। এগুলা দল কখন যাকে নমিনেশন দেয়, আবুলকে দিলে আবুল, কাবুলকে দিলে কাবুল, মানুষই যে সে নির্বাচন করে। এত সন্ত্রাস করার দরকার নেই। 17 বছর সে তার মা বাপের কবর জিয়ারত করতে আসতে পারেনি তার এই এমপির কারণে, তার এই স্বভাবের কারণে, তার গেরত ভাই তাকে আসতে দেয়নি। তার লজ্জা শরম নাই। এখন দলের আরেকজন নেতাকে সে প্রতিরোধ করতে চাচ্ছে বিনা কারণে। লজ্জা শরম থাকতে হবে। আসলে তাদের মগজ পচে গেছে, সন্ত্রাসের কারণে তাদের মগজ একেবারে পচে গেছে। তাদের উপর হামলা করে আমি প্রথমে এটি বিশ্বাস করি। তারপর আমি একটা তাদের নোট পেলাম, গিয়াসউদ্দিনের নির্দেশে তারা আজকে সারাদিন সত্তরঘাট থেকে মুন্সিঘাটা পর্যন্ত মিছিল করবে। তো চিন্তা করলাম এটা একটা অশুভ পরিকল্পনা। দেন আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বললাম, আইন শৃঙ্খলা বাহিনী বললো আমরা কন্ট্রোল করবো, কোনো অসুবিধা নেই, আমরা আছি। অ্যাকর্ডিংলি আমি আসছি। আমরা সত্তরঘাট ব্রিজ যখন ক্রস করলাম, আমরা স্বাভাবিকভাবেই আমরা যাচ্ছি। তারা প্রায় 50-60 জন লোক পার্ককে নিক্ষেপ করতেছে, লাঠি সোটা নিয়ে এগিয়ে আসছে। যখন আমার গাড়ির মধ্যে যখন পাথর মারলো, গাড়ির গ্লাস ভেঙে, দেন আমি গাড়ি থেকে নামলাম। গাড়িতে নিজে স্ক্রিন সেভ করার জন্য তারা ওই বিএনপির নাম ইউজ করে। তারা বিএনপি করে না। মনে প্রাণে যদি বিএনপি করতো, মনে প্রাণে যদি সে করতো, তাহলে সে বিএনপির আরেকজন নেতা কর্মীকে সে বাধা সৃষ্টি করতে পারতো না। এইভাবে শহর থেকে বাড়ি দিকে যাচ্ছিলেন, পাথর মারা শুরু, পাথর যখন মারা শুরু করলো, আমি একটু ওয়েট করে দেখলাম যে একটা পাথর এসে আমার গাড়ি। চিন্তা করলাম যে এখানে আর বসে থাকার বাইরে বের হলাম। বের হওয়ার তখন বুঝি যখন আসলো, অসংখ্য আমি যদি